৩০ থেকে ৩৫ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া ২ বছরের শিশু সাজিদকে ২৪ ঘণ্টায়ও উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে মূল গর্তের পাশ থেকে মাটি কেটে পথ তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে ৩টি এক্সকাভেটর দিয়ে ৪০ ফুট গভীর গর্ত তৈরি করেছে ফায়ার সার্ভিস। মূল গর্ত পর্যন্ত পৌঁছাতে বৃহস্পতিবার ভোর থেকে সুড়ঙ্গ খুঁড়ছেন দমকল বাহিনীর কর্মীরা। পাশাপাশি শিশুটিকে বাঁচিয়ে রাখতে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এখনও কাজ করে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ এবং স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, বুধবার দুপুর ১টার দিকে তানোর উপজেলায় গভীর নলকূপের জন্য আগেই খনন করা একটি গর্তে পড়ে যায় শিশু সাজিদ। সেদিন থেকেই উদ্ধার কার্যক্রম শুরু হয়। প্রথমে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ শুরু করলেও পরে সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানায় পুলিশ। গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদ রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ রাকিবের ছেলে। বুধবার মায়ের সাথে হেঁটে ওই স্থান দিয়ে যাওয়ার সময় হঠাৎ গর্তে পড়ে যায় সে। শিশুটির মা রুনা খাতুন জানান, ২ ছেলেকে কোলে নিয়ে তিনি সেখান দিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে একজনকে কোল থেকে নামিয়ে দেন, তখনই পড়ে যায় সে। গভীর নলকূপের যে প্রচণ্ড পানির চাপ ও মাটির -ডিগ্রি তাপমাত্রা, তাতে একজন পূর্ণবয়স্ক সুস্থ সবল মানুষের পক্ষেও বেশিক্ষণ বাঁচা সম্ভব নয়। আর শিশুটি পড়ে আছে ২৪ ঘণ্টার বেশি। সবার প্রার্থনা, বেঁচে থাকুক সাজিদ। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।